আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও সেই ট্রেডিং এর নতুন সাবজেক্ট ডেল্টা রিভার নিয়ে আমি চলে এসেছি, যেটা ট্রেডিং এর খুবই সিক্রেট পার্ট। এটা দিয়ে কাজ করলে আপনারা মাশাআল্লাহ প্রফিটটা করতে পারবেন। আপাতত লস আর যাবে না, কারণ ব্যালেন্সের উপর আর সেরকম ঝুঁকি থাকবে না। যদি এটা আপনি শিখতে পারেন, তাহলে অবশ্যই শিখতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে। অতঃপর এইখান থেকে কি শিখতে চান সেই বিষয়গুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। অতঃপর আমার হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে অবশ্যই জানাবেন আমাকে যে ভাই এখান থেকে আমরা কি করব, অতঃপর কিভাবে আমরা এই ট্রেডিং অ্যানালাইসিসটা করতে পারবো। তো আমরা ইউটিউবে সমস্ত কিছু না দিতে পারলেও অবশ্যই স্টেপ বাই স্টেপ কিছু দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাথে থাকতে প্রতি মাসে ৫ তারিখে একটা করে ডেল্টা রিভারের কোর্স, ট্রেডিং এর ডেল্টা রিভারের কোর্স, ট্রেডিং অ্যানালাইসিস করার জন্য ডেল্টা রিভারের কোর্স প্রতি ৫ তারিখে প্রতি মাসের আমাদের একটা রানিং থাকে। যারা এই বিষয়টা জানতে চান, পার্সোনালি শিখতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর চাইলে আপনারা ইউটিউবটাকে ফলো করতে পারেন। তবে ইউটিউবে প্রপারভাবে আমি দিতে পারবো না, যেটার বিষয় হচ্ছে মার্কেটে সিক্রেট বলেও কিছু কথা আছে যেগুলো পাবলিশ করলে একটু প্রবলেম, কারণ মার্কেটে যেটা পাবলিশ হয়ে যায় সেই বিষয়গুলো আর সেরকম কাজ করবে না। তো চলুন আমরা কিভাবে লাইভ ট্রেড করব, অতঃপর ডেল্টা রিভারকে অ্যানালাইসিস করে ব্যবহার করে কিভাবে আমরা বাইনারিতে ট্রেড করে প্রফিট করব সেটাই আমরা দেখব। তো আমরা আইকি অপশন নিয়ে নিয়েছি, ইউএসডি জেপিওয়াই, পরবর্তীতে আমরা নিয়ে নিচে পড়বে কি ডেল্টা রিভারে ইউএসডি জেপিওয়াই। তো মার্কেটটা দেখুন কত বাজে, কিন্তু এই বাজে মার্কেট থেকে আমরা কি প্রফিট বের করার চেষ্টা করব। যদি এই ভালো একটা মার্কেট থাকে তাহলে অনেক ইজি ভাবে ডেল্টা রিভার থেকে প্রফিট বের করা যায়, কিন্তু বাজে মার্কেটে আজকে আমরা দেখাবো যে কিভাবে প্রফিট বের করতে হবে। তো চলুন দেখুন ডেল্টা রিভারের হিডেন লেভেল কাকে বলে। তো আমরা আগেই পূর্বে আমরা সেলার লেভেল ড্র করে ফেলবো। এটা হচ্ছে আমার সেলার লেভেলের হিডেন একটা আপার ব্যান্ড, যেটা আমি ড্র করেছি। অতঃপর আমার বায়ার লেভেলের এটা আমার একটা লোয়ার ব্যান্ড। তো মার্কেট এটুকের মধ্যে চলবে। দেখুন গাইস, এতটুকুর মার্কেটের মধ্যে রেঞ্জিং চলবে, সেটা আমি কি আইডেন্টিফাই করেছি। আপনি দেখুন মার্কেট এটুকের মধ্যে অনেক চলাচল করবে, হ্যাঁ। কিন্তু আপনি ব্রোকারে যদি চলে যান তাহলে ট্র্যাপে পড়ে যাবেন, কারণ ব্রোকারে এখানে কিছুটা বড় বড় করে ক্যান্ডেল দেখাচ্ছে, যেটা আপনাদের মানে মনে হবে যে মার্কেট এখন মনে হয় সুন্দরভাবে চলতেছে, কিন্তু আসলে সুন্দরভাবে মার্কেট চলতেছে না। কোনো মার্কেটের ভলিউম নেই, যেটা আমরা ডেল্টা রিভারের থেকে আমরা দেখতে পাচ্ছি। সেটা কিভাবে দেখতে পাচ্ছি, কারণ এখানে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড এইটুকের মধ্যে মার্কেট আবদ্ধ করবে, কোনোভাবে 10 পিপস চলাচল করবে, 10 পিপস, যেটা মার্কেটে সরি 5 পিপস, 10 পিপস মতন মার্কেটে ফাঁকা আছে, যেটুক মার্কেট 10 পিপস মতো ক্যান্ডেলের রেঞ্জ তৈরি করবে। তো কেন করবে, কারণ আমরা আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ডটা ড্র করে ফেলেছি। অতঃপর আমরা ট্রেডিং করব কিভাবে এইটুকের মধ্যে, সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি। তো চলুন দেখা যাক, পরবর্তী আমাকে যদি কোনো কনফার্মেশন দেয় তাহলে অবশ্যই ট্রেড করব, আর যদি কনফার্মেশন না দেয় তাহলে আমি ডেল্টা রিভার নিয়েই আলোচনা করব। তো অবশ্যই এমন কোনো ট্রেডিং হিস্টোরি নেই যেটা শুধু র্যান্ডমলি ট্রেড করা যায়, অবশ্যই সেটআপের উপর নির্ভর করতে হবে এবং সঠিক নলেজ এবং গাইডলাইন মেনটেন করে ট্রেডিংয়ের যে থিওরি আছে, মানি ম্যানেজমেন্ট আছে, অতঃপর রুলস, যেগুলো সমস্ত কিছুই মেনটেন করতে হবে, না হলে আপনার সর্বোচ্চ হারাবে, এটাই সঠিক। আর সবথেকে বড় কথা হচ্ছে সঠিক নলেজ অ্যাপ্লাই করতেই হবে, নয়তোবা আপনারা ধরা খেয়ে যাবেন। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা যদি কোনোভাবে এন্ট্রি পাই এই বাজে মার্কেটের মধ্যে, তাহলে আপনাদেরকে ট্রেডটা নিয়ে দেখাবো। তো চলুন, আমি একটা ট্রেড পেয়ে গেছি, মনে হচ্ছে পেয়ে গেছি, কিন্তু না, বায়ার এসে আবারও সেলারকে পরাজিত করে দিয়েছে। পরবর্তী ওকে আমরা নিব ট্রেডটা, সেটা হচ্ছে আমাকে একটু পিএসসি লেভেলটা একটু আইডেন্টিফাই করতে হবে। ডাউন মুভমেন্টাম, ওকে, মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা অথবা ডাউনে যাওয়ার সম্ভাবনা, ইনডিসিশনাল মুভমেন্ট। কিন্তু আমরা দেখব মার্কেটের একটু যদি মার্জিন পাই তাহলে আমরা বায়ারের সাথে চলে যাব, কারণ আমার সেলার ক্যান্ডেলের মধ্যে বায়ার ঢুকে পড়েছে। একটু মার্জিন দেখ, নো, এগুলোই ভাবতেছিলাম। তো সমস্যা নেই, কারণ আমাদের যদি এরকমভাবে সমস্যা হয়, মানে এখানে একটা ব্যাপার হচ্ছে, দেখেন এখানে আমার লস দেওয়ার রিজন আছে, কারণ হচ্ছে এখানে আমার সেলার আছে, এই জন্য আমি মার্জিন খুঁজতেছিলাম। তো সমস্যা নেই, এখানেও বায়ার আছে, এখানেও বায়ার আছে, একটা স্ট্রং বায়ার, এখানে যতটুকু সেলার আছে তার থেকে ভালো স্ট্রং বায়ার রয়েছে। কিন্তু আসলেও এখানে আদেও প্রফিট হবে কিনা সেটা আমাদের নির্ভর করতেছে আমাদের সেফটি অ্যান্ড মার্জিনের জন্য। রিফান্ড, আসলে রিফান্ড হওয়ার মূল কারণ হচ্ছে, দেখুন এখানে আমার একটা সেলার জোন আছে, সেলার জোনের যে সেলার জোনটা আছে সেখানে কি করছে,
সেখানে আবদ্ধ হয়েছে। এটাই নিয়ম। বায়ার যাবে সেলার জন্যে, সেলার যাবে বায়ার জন্যে। তো আমি এইজন্য মার্জিন খুঁজতেছিলাম কিন্তু মার্জিন না দিয়ে আমাকে হুট করে দেখতেই পেয়েছেন আমার ট্রেডটা কিভাবে পড়েছে। মার্কেট এইটুকের মধ্যে রেঞ্জ তৈরি করবে। এখন মার্কেটের খুব জোর 3 থেকে 5 পিপস পর্যন্ত মার্কেট নিয়ে যাবে। মার্কেট এখন 3 থেকে 5 পিপসের মধ্যে 3 থেকে 5 পিপসের মধ্যে একটা ক্যান্ডেল রেঞ্জ তৈরি করবে। দেখুন এখান থেকে ডেল্টা রিভার দিয়ে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। তো ব্রোকারে কিছুই বুঝতে পারবেন না। এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউন মোমেন্টাম তৈরি হচ্ছে, তাই না? কিন্তু ডেল্টা রিভার কি আপনাকে শক্তিশালী কনফার্মেশন দিচ্ছে যে না এরকম কিছুই না। এখানে একটা কি খুবই ছোট্ট রেঞ্জের একটা পিপসের যেটা হচ্ছে 3 থেকে 5 রেঞ্জ মতো আপনার এখানে কি একটা ক্যান্ডেল রেঞ্জ তৈরি করবে। তো আমরা অবশ্যই সেলের জন্য যাব কিন্তু আমাদের কোথায় থেকে যেতে হবে? আমাদের সেলার জোন থেকে। আমাকে মার্জিন দিয়েছিল কিন্তু নিতে পারে নাই। তো অপেক্ষা করব না। তো দেখি নো ব্রো দিয়েছিল। এই যে দেখুন মার্জিন আমার দিয়েছিল। উপরে যাক সমস্যা নেই। আমরা আবার নিয়ে নিব। নোহ! এটা কোনো কথা? তো এগুলো বিষয় না। বিষয় হচ্ছে আমি যে এই লেভেলটা টেনেছি, এই লেভেলটার নিচে যে ক্লোজ দিবে এইটাই স্বাভাবিক। আমার এখানে একটা লেভেল ছিল যেটা হচ্ছে আচ্ছা ওখানে গিয়ে দেখাই। সেই লেভেলটার নিচে ক্লোজ দিচ্ছে কি সেটা একটা বিষয়। আমার মার্জিন পেয়েছি কিনা, পাই নাই সেটা বিষয় না। তো দেখুন আমি সেলারের সাথে এসেছি। তো আমাকে প্রফিটও দিচ্ছে, হিউজ একটা মুভমেন্টও তৈরি করছে। এখানে আমার সেলার জোন ছিল। এই যে এখানে যে সেফটিটা ছিল, এই সেফটি থেকে আমি একটা এন্ট্রি নিতে চাইছিলাম সেটা হচ্ছে আমার কনফার্মেশন। কিন্তু আমার নেট প্রবলেম বা ফেক রিঅ্যাকশন থাকতে পারে সেটা একটা কি মানুষের ব্যক্তিগত বিষয় কিন্তু সেটআপের তো কোনো সমস্যা নেই, তাই না? তো তবুও মাশাআল্লাহ একটা রিফান্ড পেয়েছি অতঃপর পরবর্তীতে আমরা কি একটা প্রফিটও করে ফেলেছি সেটা হচ্ছে ডেল্টা রিভারে কনফার্মেশন নিয়ে। তো এইগুলোই হচ্ছে সঠিক নলেজ, এইগুলো হচ্ছে সত্য ঘটনা যেগুলো হচ্ছে বাইনারি ট্রেডিং করে এগুলো করা যায়। ওকে আমরা এখন বায়ারের সাথে যাব। কার সাথে যাব বলেন তো? এখন আমরা বায়ারের সাথে যাব। কিন্তু বায়ারের আমার লেভেল দেখতে হবে কোথায় আছে। তো আমার বায়ারের লেভেল আমি দেখেছি তবে আমরা অবশ্যই নো সরি আমার বায়ার মিটিগেট পিওসি লেভেল হিট করে নাই। তাহলে অবশ্যই আমার সাথে কি করতে হবে? আমার সেলার পয়েন্ট ধরেই এখানে আসতে হবে। তো আমার সেলার লেভেলে যদি হিট করে বায়ার কখনো পরবর্তী এরকমভাবে গিয়ে বা মার্জিন দেয় তাহলে সেলার লেভেল থেকে আবারও আমরা বায়ারের সেলারের সাথে চলে আসবো। সেলারের লেভেল থেকে সেলারের সাথে চলে আসবো। কেন আসবো? কারণ আমার এখানে একটা স্ট্রং জোন আছে যে জোনটা আমি ড্র করেছি পিওসি লেভেল মানে পয়েন্ট অফ কন্ট্রোল সেখান থেকে মার্কেট উঠবে। অতঃপর এখানে হিট করবে, হিট করার পর লিকুইডিটি নিবে পরবর্তী মার্কেট আপে যাবে। তো গাইস এখানে একটা সুন্দর একটা শর্ট পেয়ে যাব। অবশ্যই শর্টটা পেয়ে যাব। এগুলো সবই ফেক রিঅ্যাকশন কোনোভাবেই ব্রেক করতে পারবে না। তো চলুন দেখুন এগুলো হচ্ছে মানে সে কি বলে? সহায় সোহাগা। এইসব ট্রেডগুলো হচ্ছে সহায় সোহাগা। আসলে পিওসি লেভেলকে কোনোভাবেই এই ক্যান্ডেলের রেঞ্জ মানে পূর্বের যে ক্যান্ডেলের পাওয়ার, এই পাওয়ারে কখনো এটাকে ব্রেক করা